দেশীয় জাতের ফুলকপিতে এবার লাভের মুখ দেখেননি কৃষকরা, তবে রঙিন ফুলকপি চাষ করে সফল দিনাজপুরের কৃষকরা। যদিও সংকট রয়েছে এ জাতের ফুলকপির চারা এবং বীজে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সবজি হিসেবে বাঙালিদের খাবার পাতে বহুদিন ধরেই দেখা মেলে সাদা রঙের ফুলকপির, যার চাহিদাও গড়পড়। তবে এবার নজর কেড়েছে ভিন্ন রঙের ফুলকপি। 2 বছর ধরে রঙিন এই ফুলকপি চাষ করছেন কৃষক ছাবিদুল ইসলাম। কম ব্যয়ে তুলনামূলক লাভের মুখও দেখছেন দিনাজপুর সদর উপজেলার পারদিঘন গ্রামের এই চাষি। গোলাপি কিংবা হলুদ রঙের ফুলকপির চাহিদা বেশি বাজারে। সাথে রয়েছে সবুজ রঙের বিদেশি সবজি ব্রোকলি এবং অন্য রঙের বাঁধাকপিও। দামও সাধারণ সাদা ফুলকপির তুলনায় প্রতি পিসে 20 টাকা বেশি। আমরা সাধারণ ফুলকপি থেকে এগুলোর দাম বেশি পাওয়া যায়। এগুলাতে একটু পরিশ্রম বেশি করা লাগে, মানে বীজটা অন্য জায়গায় চারা করে তারপরে এখানে ইয়ে করা লাগে। রঙিন এই ফুলকপি ও বাঁধাকপি আগ্রহের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝেও। সামিদুলের সাফল্যে এই সবজি চাষে আগ্রহী অন্য কৃষকরাও। তবে রয়েছে এসব জাতের চারা ও বীজের সংকট। আমরাও যদি পাইতাম লাগাবো, কিন্তু পাচ্ছি না। আমরা বীজ ভান্ডারে যাই, ঘুরে আসতেছি, নাই। বাজার ভ্যালু বেশি একটু রঙিনের, আর সারা কবির বাজার পড়ে গেছে, বাজার নাই, দাম নাই, বেচা যায় না। যদি 5 টাকা কেজি, এগুলো আমরা বেশি 20 টাকা 25 টাকা কেজি বিক্রি করতেছি। সব কৃষকই যেন রঙিন ফুলকপি চাষ করতে পারেন, সেই পদক্ষেপ গ্রহণের কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। যদি আমরা তাদেরকে মানসম্পন্ন বীজ সাপ্লাই দিতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে এই যে রঙিন ফুলকপি, এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। চলতি বছর দিনাজপুর জেলায় 2356 হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে, আর বাঁধাকপি চাষ হয়েছে 2099 হেক্টর জমিতে। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।